সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমরা হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে আমরা আলোচনা করব যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং সেখানে রেজাল্ট ভালো হয়নি বা বোর্ড চ্যালেঞ্জ করেছো বা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা। আমি বলবো যে যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করুনি তারা দ্রুত বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলো, কারণ এখন বোর্ড চ্যালেঞ্জ না করলে কিন্তু পরবর্তীতে তোমাদের হাতে আর বেশি সময় নাই। আর মাত্র কিন্তু দু একদিন সময় আছে, তোমাদের 17 তারিখে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। যেহেতু বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে এবং আজকে অলরেডি 15-16 তারিখ চলছে, তো তোমাদের উচিত হবে যে 16 তারিখের ভিতরেই বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলা। কেন? কারণ 17 তারিখ যেহেতু, তো 17 তারিখে বোর্ড চ্যালেঞ্জটা করতে গেলে যে সমস্যাটা ফেস করতে পারো সেটা হলো সার্ভার ডাউন। ঠিক আছে, সার্ভার ডাউনের মতো একটা সমস্যা কিন্তু 17 তারিখে ফেস করতে হতে পারে, তখন সেদিন অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করবে। তো এখনও যারা বোর্ড চ্যালেঞ্জ করনি তাদেরকে বলছে যে তোমরা এখনও বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো। প্রত্যেকটা বিষয়ের জন্য মাত্র 150 টাকা দিয়ে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। যে বিষয়গুলোতে ফেল এসেছে বা কম নাম্বার পেয়েছে তা, বা তোমার মনে হচ্ছে যে আরও 2-1 নাম্বার হলে ভালো হতো, তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাস হওয়ার সম্ভাবনা বা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখন সেইটার প্রমাণ কিন্তু আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিব, যে আসলেই বোর্ড চ্যালেঞ্জ করলে পাস হবে কি না, বা রেজাল্ট ভালো হবে কি না, রেজাল্ট চেঞ্জ হবে কি না। তো এর জন্য চলুন তোমাদেরকে একটা শিট দেখাই। সেই মার্কশিট দেখলেই তোমরা বুঝতে পারবা। তো এই যে দেখো, তোমাদের জন্য একটা মার্কশিট নিয়ে এসেছি, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এসএসসি 2025-এর শিক্ষার্থীরা, তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা তার জন্য। এ দেখো, অনেকের আইসিটিতে পরিবর্তন হয়েছে রেজাল্ট, ইংলিশে পরিবর্তন হয়েছে, বাংলায় পরিবর্তন হয়েছে। এবং ইংলিশে আগে বি ছিল, বি গ্রেড ছিল তার প্রথমে। এরপরে সে যখন আবেদন করছে, বোর্ড চ্যালেঞ্জ করছে, তার পরবর্তীতে এ হয়ে গিয়েছে। প্রথমে তার রেজাল্ট ছিল 4.83, 4.83 থেকে 4.92 রেজাল্ট তার হয়ে গেছে, 92 রেজাল্ট হয়ে গিয়েছে। আবার এখানে দেখো আইসিটিতে কম বেশি অনেকেই ফেল করে। তো এখানে প্রথমে ফেল ছিল, তারপর তার সি হয়ে গেছে। ফেল ছিল বলে কোনো নাম্বার এখানে যোগ হয়নি, পরবর্তীতে এখানে 2.67 কিন্তু তার রেজাল্টটা হয়ে গিয়েছে। পাশাপাশি আরেকটা রেজাল্ট তোমাদের দেখায়, এরকম অনেকেই আইসিটিতে ফেল করছে, যার কারণে কারোর বিএ ছিল, বিএ থেকে এ মাইনাস হয়েছে বাংলায়, কারোর আইসিটিতে ফেল ছিল, ফেল থেকে কিন্তু সি গ্রেড হয়ে গিয়েছে। আবার ইংলিশে কারোর ফেল ছিল, ফেল থেকে কিন্তু ডি হয়েছে, অর্থাৎ একেবারে এফ থেকে ডি পর্যন্ত চলে গিয়েছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে কিন্তু যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে, তাই দ্রুত বোর্ড চ্যালেঞ্জ করে নাও যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করোনি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এসএসসি সম্বন্ধে।